ঘুরতে গিয়েছিলাম সিরাজগঞ্জ পৌর শিশু পার্কে। আমরা প্রথমে গেট থেকে ঢুকেই অপরূপ সৌন্দর্য দেখতে পাই, চারিদিকে ফুলের সমারোহ এবং ভাস্কর্যে ঘেরা এই সুন্দর শিশু পার্কটি। আমি আর আমার ছেলে দুজনে মিলে ছুটির দিনে পার্কে গিয়েছিলাম। অপরূপ সৌন্দর্য এই পার্কটি। আমরা সামনের দিকে যতই আগাই ততই মনোরম দৃশ্য দেখতে পাই। কিছুর সামনে এগোতেই আমরা দেখতে পাই একটি পাখির কলোনি। এখানে অনেক পাখি ছিল। এটা পাখির খাঁচাই বলে, এটা পাখির বড় যে এর ভিতরে অনেকগুলি পাখি রয়েছে। এখানে আছে বাজরিকা পাখি, লাভবার্ড পাখি এবং ককাটেল পাখি। পাখিদের কিচিরমিচির শব্দগুলো অনেক সুন্দর লাগছিল। এখানে পাখির খাঁচার ভিতরে অনেকগুলি এদের বাসা দেওয়া আছে এবং এখানে এই পাখিরা বাচ্চা ফোটায়। পাশেই রয়েছে ছোট্ট একটি ঘর, এর ভিতরে রয়েছে কিছু বিদেশি মুরগি এবং একটি রেড ফিসেন্ট দেখতে পেয়েছি আমরা। এখানে একটি রেড ফিসেন্ট আছে। ফিসেন্টটি অনেক চমৎকার। তারপর পাশে রয়েছে ব্ল্যাক চিকেন, এটা দেখতে একদমই কালো। পাশে রয়েছে খরগোশ, পাশে আছে কিছু উন্নত জাতের মুরগি। উপরে আছে কিছু তিতির। অনেক ভাস্কর্য এখানে আছে, হাতি, সিংহ, বাঘ, ভাস্কর্যগুলো এখানে আছে। বসার জন্য অনেক সুন্দর করে জায়গা করা আছে। ময়ূরের সুন্দর ভাস্কর্য, ঈগল পাখির ভাস্কর্য। এছাড়াও এর ভিতরে অনেক সুন্দর সুন্দর রাইড আছে। আর এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সন্ধ্যায় বা বিকালে অনেক লাইটিং করা থাকে। লাইটিংগুলো দেখতে অনেক সুন্দর লাগে। বাম পাশে যেগুলো আছে সব রাইড। এই রাইডগুলো ফ্রিতে, আপনারা যারা আসবেন জাস্ট প্রবেশ মূল্য 30 টাকা নেয়। এগুলো প্রবেশের সাথে এগুলো সব রাইড ফ্রি। আর কিছু আছে পেইড রাইড, যেগুলো অনেক সুন্দর। রোলার কোস্টার, অনেক বড় নাগরদোলা, ট্রেন, ভূতের বাড়ি, এখানে ওয়াটার কিংডম জাতীয়, এটা বাচ্চাদের একটা পানির পরে স্পিডবোট, রেসিং কার, এছাড়াও আরও অনেকগুলি রাইড এখানে আছে। আপনারা আসলে এগুলো দেখতে পারবেন। সামনে এগুতেই সুন্দর একটি ভাস্কর্য চোখে পড়লো। এটি ছিল একটি ষাঁড় চেয়ারে বসে আছে, ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে দিয়ে। সামনেই আরো সুন্দর সুন্দর কিছু আর্ট দেখতে পেলাম। বাচ্চারা বই হাতে স্কুলে যাচ্ছে। আসলেই মনোরম পরিবেশ এই পার্কটি। আপনারা যারা সিরাজগঞ্জে বেড়াতে আসবেন অবশ্যই এই পার্কটিতে একবার হলেও ঘুরে যেন, আপনাদের অনেক ভালো লাগবে আশা করি। সামনে আমরা দেখতে পেয়েছি মিনি জু। এখানে একটি মিনি জুও আছে, যেখানে হরিণ, দুম্বা সহ আরও কিছু প্রাণী আছে। অস্ট্রিচ, এটাকে উট পাখি বলে। এগুলো আমরা দেখব সামনে। সবচেয়ে মজার ব্যাপার হলো, আমরা যখন গিয়েছিলাম তখন 2টা হরিণ এমনভাবে লড়াই লাগিয়েছিল, তাদের লড়াই থামছিলই না। এই দেখুন, মোটু পাতলু দাঁড়িয়ে রয়েছে এখানে। তো যে কথা বলছিলাম, হরিণ 2টা 7-8 মিনিট ধরে লড়াই চালাচ্ছিল। এখানে যে টেক কেয়ার করে, এখানকার যে কেয়ারটেকার আছেন,
উনি এসেও এটা থামাইতে পারছিলেন না, এদের লড়াইটা, ভয়ে ওনাদের হরিণের সামনে যেতেই পারছিল না। সেটা আমরা দেখব ভিডিওর শেষে আছে। এখান থেকে ট্রেনের যাত্রা শুরু হয়। এখানে ট্রেনের টিকিট কাটার পরে সামনে একটি প্ল্যাটফর্ম আছে। এই প্ল্যাটফর্ম থেকেই ট্রেনে উঠে এখান থেকে ঘুরে একদম ওই ভূতের বাড়ি আছে ওই পাশে, ভূতের বাড়ির ভিতর থেকে ঘুরে নিয়ে আসে। আর এই দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি হরিণ আছে, যেগুলো আসলে আপনারা একদম গায়ে হাত দিয়ে শুয়ে দেখতে পারবেন। তবে গায়ে হাত না দেয় ভালো, কারণ হরিণের পরিবেশ আর আমাদের পরিবেশ তো একরকম না। দেখেন খুব ছোটাছুটি করে বেড়াচ্ছে হরিণগুলা, এদের মাথায় অনেক বড় বড় শিং। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, এখানে আপনারা যারা শীতকালে এখানে পিকনিক করতে আসতে পারেন। এখানে একটা ভেন্যু কস্ট আছে। এখানে যে রান্না করা যে চুল্লিগুলো আছে, এখানে এসে আপনারা রান্না করে এখানকার অডিটোরিয়াম ভাড়া নিয়ে সুন্দর পরিবেশে আপনারা এখানে পিকনিক করতে পারবেন। দেখুন হরিণগুলা কত সুন্দর দেখতে। আমার ছেলে হরিণটাকে একটু ছুঁয়েও দেখলো। এটার মাথায় শিং ছিল না, পাশেরটাই শিংওয়ালা একটা হরিণ, আর এটা শিং ছাড়া। যাই হোক, আমরা হরিণগুলা টিভিতে দেখি, আসলে ছোট্ট ছোট্ট দেখাই, কিন্তু হরিণগুলো আসলে অনেক বড়। দেখতে কাছ থেকে দেখলে হরিণগুলো অনেক বড় লাগে। এখানে আছে কিছু গাড়ল প্রজাতির, এটাকে আমরা গাড়লি বলি। এখানে কিছু ময়ূর পাখি আছে, যারা নিরিবিলি খাওয়া দাওয়া করছে আর ঘুরছে। সামনেই আমরা দেখতে পাবো এখানে অস্ট্রিচ, যেটাকে উট পাখি বলা হয়। উট পাখি আছে। উট পাখিগুলো আমরা যখন এসেছিলাম এর আগে এখানে, তখন এগুলোর বয়স কম ছিল, তখন এগুলো বাইরে ছেড়ে দেওয়া ছিল। তো তখন এরা দৌড়াতো এবং ড্যান্স করতো। এখন এরা খাঁচায় বন্দি অবশ্য এখানে থাকে, খাওয়া দাওয়া করে। এগুলো অনেক বড় হয়েছে। আর এটা দেখুন দুম্বাটাও এখানে আছে। এই যে দেখুন সেই হরিণের লড়াইটা আসলেই খুব ভয়ঙ্কর ছিল। এটা কোনোভাবেই থামানো যাচ্ছিল না। আমরা অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে দেখছিলাম, কিন্তু এখানকার যে কেয়ারটেকার আছে উনি থামানোর চেষ্টা করছিলেন, কিন্তু এটা থামাইতে ব্যর্থ হয়েছিলেন। পরবর্তীতে হরিণগুলো এমনিতেই থেমে যায়। জানি না এদের ভিতরে কি শত্রুতা ছিল, কি নিয়ে এরা এমন লড়াই করছিল। এমন লড়াই মনে হয় এরা প্রায়ই করে থাকে, কারণ আমরা যখন কাছ থেকে দেখছিলাম তখন তাদের শিঙে দেখছিলাম অনেক দাগ লেগে আছে, বা ঘষা খাওয়া, বা এই লড়াই করতে যে ঘষাটা লাগে, এই শিংটাই আমরা যখন ঢুকি তখনই দেখেছিলাম যে এরকম অনেক দাগ এবং ঘষা খাওয়া। তার মানে আমাদের মনে হচ্ছিল যে এইরকম লড়াই এরা আগেও করে। তো যাই হোক,